হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনার আশীর্বাদে দয়া ভালো আছি। আমি সকাল আজকে ব্লকও আসতে পারছি না, এখন 12টা বাজে, তাই আসলাম আপনার সাথে। কারণ হয়েছে কি বলছি না, কালকে ব্লকও মানে যাইমো এখানো, তাই রেডি হয়ে গেছি গিয়াও দেখেন। খালি শাড়ি কিনবো, কিনদা ভাত খাইমো আগে, চারটে খাইয়া শাড়ি কিনদা যাইমো গিয়ে। আপনারা সাথেও থাকেন, সাথে থাকলে বুঝতে পারবেন ওই যাই না যাই, তাইলে আপনারা ভিডিও না টানিয়া দেখেন সারা, তাইলে বুঝতে পারবেন কই গেছি না গেছি আপনারা। তাইলে আপনারা সাথে থাকেন আর আমি শাড়ি উড়ি পিন্দি। তারপরেও দেখেন আমার শাড়ি উড়ি পিন্দা শেষ। এখন আমরা বের হয়ে যাইব গিয়া, রেডি হয়ে গেছে গিয়ে। আপনারা সবও দেখতে থাকেন, ভিডিও না টানিয়া, তাইলে বুঝতে পারবেন কই গেছিলাম আর না গেছিলাম। আপনার সাথে সব শেয়ার করবো আমি, আপনারা দেখতে থাকেন। তাইলে আপনারা দেখেন আমি রেডি হয়ে গেছে গিয়ে, এখন আমরা বের হয়ে যাইব গিয়া। তারপরে আইসে আপনারা বলবো কই গেছিলাম। তারপরে ও দেখেন মদনপুর ইস্কন মন্দিরও, ইস্কন মন্দিরে গিয়া ঠাকুর পাইলাম, নিদ্রাম। তারপরে প্রণাম করলাম, প্রণাম করিয়া উঠিয়া আইয়া কইলাম জামাইবু ও ভাই আও, আপনার সাথে আমি ছবি উঠি। তারপরে জামাইবুরে লইয়া ছবি উঠতে আইলাম সোজা রামপাশার বাজারে আইয়া। ও দেখেন ফ্রিজার ঢুকছি, ঢুকিয়া এখান থেকে মিষ্টি নিমো খাওয়ার জন্য। ও দেখেন, তারপরে ও দেখেন মিষ্টি নিতেছি। ও দেখেন আপনারা সবও দেখতে থাকেন। ও দেখেন মিষ্টির কার্টনটা প্যাকেট করতেছে। তারপরে জামাইবু আমার ছেলে আমরা সব গেছিলাম গিয়া, তারপরে মিষ্টি লইয়া আমরা তারপরে ও দেখেন বেরিয়ে গেলাম, বাড়ির দিকে আইলাম। আইয়া তারপরে আপনার সাথে শেয়ার করতে পারলাম না বন্ধুরা। আমি গেছিলাম যে আপনারা তো বলে দিছিলাম কই যাইম, কিন্তু আমরা আপনার সাথে তো আমি শেয়ার করতে পারি না। আমি গেছিলাম গোবিন্দগঞ্জ, আমার হিয়নারি মারা গেছেন, তাই দেখার জন্য গেছিলাম। আপনার সাথে শেয়ার করতে পারছি না, আমি দুঃখিত আছি। তারপর কী করলাম, আইলাম বাড়িতে। বাড়িতে আইয়া আপনার সাথে আর কালকে অনেক রাইত হয়ে গেছে গিয়ে, আপনার সাথে আর শেয়ার করতে পারছি না, লং ভিডিও ছাড়তে পারছি না। আপনারা সবাই আমার সাথে থাকেন। এখন তো মানে আমরা তো গেছিলাম হইল রবিবারে, আজকে হলো সোমবার, তাই আমি এখন দুপুর বাজে 2টা, তাই আপনার সাথে আমি বক বক করার জন্য ক্যামেরার সামনে আসলাম। আজকে মানে কালকে ঠান্ডা লাগে গেছে, সিএনজি গেছে, সিএনজি আইসে, বাতাসে ঠান্ডা লাগিয়েছে কি অনেকও। তারপরে আপনার তো দেখাইলাম মদনপুর মন্দিরেও গেছিলাম, মন্দির মানে নিদ্রাত আসলে সময়। তারপরে প্রসাদ খাইয়ে আমরা আসছি। এখন আজকে রান্না বান্না করছি না কিছু, কালকে রবিবার আছে, কালকে অনেক ভাত রয়েছে, সবজি রয়েছে, ডাল রয়েছে। তারপরে কি করলাম, ডিম আনাইলাম দোকান থেকে, আমার ছোটো ছেলের হাতানে। তারপরে ছোটো ছেলের হাতানে ডিম আনাইয়া ভাত বাজে করে দিয়েছে ডিম দিয়ে। বিরিয়ানও মানে কেউ বিরিয়ানি কয় আর কেউ ভাত বাজে হয়, ডিম দিয়া বলাইয়া পেঁয়াজ দিয়া ভাত বাজে হয়। এখন খাই আনিছি। এরপরে বিকালের দিকে দেখি কী রান্না করা যায়, আপনার সাথে শেয়ার নিয়ে করা যায়। তাইলে খানিও শেষ, আমার খালিছি, আমার ছেলেরাও খালিছে, আমিও খেয়ে নিছি। ভাত বাজিয়া করছি ডিম দি, তাই এগুলো খাইছি। ডাইল আছে, সবজি আছে, এগুলো দিয়ে খেয়ে নিছি। আজকে মানে সকালে চা খালিছি, আপনার সাথে শেয়ার করতে পারছি না তাই। আর আমি আজকে স্নান করবো না, যে ঠান্ডা লাগছে আমার মাথায় বুঝুন না, ঠান্ডা লাগিয়েছে বেশি। আজকে স্নান করবো না, হাত পাও দিয়ে আইসা তারপরে মাথাটা আশ্রয় নিলাম, নিয়ে আপনারা ক্যামেরার সামনে আসলাম। আপনার সাথে একটু বক বক করি, তাইলে আমার ভালো লাগবে, একটু আপনার ভালো লাগবে আমার বক বক শুনিয়া, তাই জন্য আসলাম আমি বক বক করার, তাই আর কি। আর আপনারা মানে আমার ভিডিও আপনারা কাছে কীরকম লাগে, আপনারা অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন সুন্দর লাগে নাকি, তাইলে আমি মানে খুশি হইমু আপনারা যে আমার কমেন্ট করে জানান। আর আপনারা এতেও তো আমার পরিবারের সদস্য মানুষ, এতেও তো ভালোবাসা আমাকে দিতেছেন সবসময় এরকম, মানে আমার পরিবারের সদস্যই আপনারা থাকেন যে, বুঝছেন। তাইলে বলছি তো এখন দুপুর 2টা বাজে, তাইলে আমার ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আপনারা ভালো থাকেন, আমিও ভালো থাকি। ওকে বন্ধুরা।